চারটি জিকির করলে আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না। আমরা কিন্তু সব সময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আয়াতের কথা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন। 1 নম্বর আমল হচ্ছে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার রব আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও। 40 দিন পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তাকে পোড়াবিত দূরের কথা একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। সুতরাং বোঝা যাচ্ছে বিপদে পড়লে, কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। তাহলে 1 নাম্বার জিকির হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নাম্বার 2 নাম্বার জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার কাছে 4টি বাক্য সবচেয়ে বেশি প্রিয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য বেশি বেশি পড়বেন। মুসলিম শরীফের ভিতরে, সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে, যারা এই 4টি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে হলেও এই দোয়াগুলো পড়বেন। এবং একটি হাদিস রয়েছে 33 বার করে পড়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং চতুর্থ বারের সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। তবে অবশ্যই এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 3 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটির খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই আমলটি যারা করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সহিহ মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এরা হচ্ছে জান্নাতের ভান্ডার। যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন। সুতরাং 3 নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কেননা ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন।